সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে আলোচনা করব। প্রাচীন বলবিদ্যা বা চিরায়ত বলবিদ্যা, বিশেষ করে নিউটনের বলবিদ্যা ও ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্বের সাহায্যে বস্তু জগতের বহুবিধ সমস্যার সফল সমাধান পাওয়া যায়। যেমন গ্রহ, উপগ্রহ, ধূমকেতু প্রভৃতি নবমণ্ডলীয় বস্তুর গতি থেকে শুরু করে অভিকর্ষের প্রভাবযুক্ত বস্তুর গতির সাফল্যজনক ব্যাখ্যা চিরায়ত বলবিদ্যা থেকে পাওয়া যায়। তবে পরমাণুর অভ্যন্তরে মৌলিক কণিকা সমূহের গতি বিশ্লেষণে চিরায়ত বলবিদ্যা অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ। যেমন চিরায়ত বলবিদ্যা অনুসারে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যায় চিরায়ত বলবিজ্ঞান ব্যর্থ হয়। চিরায়ত বলবিদ্যার মতে উত্তেজিত হাইড্রোজেন পরমাণু নিরবিচ্ছিন্নভাবে সকল তরঙ্গ দৈর্ঘ্যের তাড়িৎচুম্বক বর্ণালী নিঃসরণ করে। চিরায়ত বলবিদ্যার মতে উত্তেজিত হাইড্রোজেন পরমাণু নিরবিচ্ছিন্নভাবে সকল তরঙ্গ দৈর্ঘ্যের তাড়িৎচুম্বক বর্ণালী নিঃসরণ করে, কিন্তু নিখুঁত পর্যবেক্ষণে দেখা যায় হাইড্রোজেন পরমাণু কয়েকটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী নিঃসরণ করে। এছাড়া কৃষ্ণকায়া বিকিরণ, ফটোতড়িৎ ক্রিয়া, কম্পটন প্রভাব, রামন ক্রিয়া ইত্যাদির ফলপ্রসূ ব্যাখ্যায় চিরায়ত বলবিদ্যা ব্যর্থ হয়। এ সকল কারণে কোয়ান্টাম বলবিদ্যার জন্ম। পরমাণুর নিউক্লিয়াস এবং মৌলিক কণিকা সমূহের ধর্মাবলীর সাথে কোয়ান্টাম শব্দটা জড়িত, আর এই বিষয়াবলী কোয়ান্টাম বলবিদ্যার জন্ম দেয়। কোয়ান্টাম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ বিচ্ছিন্ন অংশ। তাই কোয়ান্টাম মেকানিক্স অবিচ্ছিন্নতার পরিবর্তে বিচ্ছিন্নতার প্রতি গুরুত্ব দেয়। উত্তপ্ত বস্তু থেকে বিকিরিত আলোর তীব্রতা পরিমাপে ছোট বড় সকল তরঙ্গ দৈর্ঘ্যের জন্য একটি মাত্র সূত্র ব্যবহার করে বিজ্ঞানীরা ব্যর্থ হয়, কারণ তারা ধরে নিয়েছিলেন যে কোনো উত্তপ্ত বস্তু থেকে যে আলো নির্গত হয় তা অবিচ্ছিন্নভাবে হয়। যেমন এক টুকরা লোহাকে যখন উত্তপ্ত করা হবে তখন এটি ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করবে এবং এই উত্তপ্ত বস্তু থেকে একটা আলো নিঃসরণ করবে। এই নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, যার কারণে আমরা অনেক দূর থেকে লাল আলো দেখতে পাই। আর এই উত্তপ্ত বস্তুটিকে অর্থাৎ এই লোহার টুকরোটিকে যদি আরো বেশি উত্তপ্ত করা হয় তাহলে এটি ধীরে ধীরে নীলাভ হতে শুরু করে, তখন সেটি তুলনামূলক কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিঃসরণ করে। তবে বিজ্ঞানীরা এদের কম বা বেশি তরঙ্গের আলোর তীব্রতা পরিমাপে পৃথক দুটি সূত্র ব্যবহার করে। বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে উত্তপ্ত বস্তু থেকে যে আলো নির্গত হচ্ছে তা অবিচ্ছিন্নভাবে, কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক শক্তিকে অবিচ্ছিন্ন না ধরে সেটিকে বিচ্ছিন্ন ধরে একটি মাত্র সূত্র ব্যবহার করে উভয় তরঙ্গ দৈর্ঘ্যের, ছোট বড় উভয় তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা পরিমাপে সমর্থ হন। ম্যাক্স প্লাঙ্ক যে সূত্রটি ব্যবহার করে উভয় তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা পরিমাপ করেন সেই বিখ্যাত সূত্রটি হচ্ছে এরকম: ই ল্যামডা ডি ল্যামডা সমান 8 পাই hc ল্যামডা টু দি পাওয়ার 5 বাই হচ্ছে ই টু দি পাওয়ার hc ল্যামডা কেটি মাইনাস 1 ডি ল্যামডা। তো এখানে যে সকল রাশি ব্যবহৃত হয়েছে, যেমন সি হচ্ছে আলোর বেগ,
আলোর বেগ। আলোর বেগের মান আমরা সবাই জানি। আলোর বেগের মান হচ্ছে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের সম্মানার্থে মূলত এই ধ্রুবকটির নামকরণ করা হয়। তো প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.634 গুণন 10⁻34 জুল সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবকের মান 6.634 গুণন 10⁻⁻34 জুল সেকেন্ড। তোমরা এই ধ্রুবকের মানটি যেমন জানবে, সাথে সাথে এ মানের এককটিও জেনে রাখবে। সে এককটি হচ্ছে জুল সেকেন্ড। বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বলেন যে শক্তিকে যত ইচ্ছা ছোট অংশে বিভক্ত বা বিভাজিত করা যাবে না। এর একটি ক্ষুদ্রতম কণা আছে। কম আলো মানে কম সংখ্যক আলোর কণা, এবং বেশি আলো মানে হচ্ছে বেশি সংখ্যক আলোর কণা। মানুষের চোখ যথেষ্ট সংবেদনশীল। ধারণা করা হয় যদি মানুষের চোখ আর 10 গুণ বেশি সংবেদনশীল হতো, মানুষের চোখ যদি আরো 10 গুণ বেশি সংবেদনশীল হতো, তাহলে আমরা খালি চোখেই দেখতে পেতাম যে কোনো বস্তু থেকে যে আলো নির্গত হচ্ছে তা কোয়ান্টায়িত আকারে বা গুচ্ছ আকারে হচ্ছে। তুমি যদি অন্ধকার ঘরে বসে থাকো এবং খুব ধীরে ধীরে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর তীব্রতা কমিয়ে আনা হতো, তাহলে তুমি একসময় লক্ষ্য করতে যে আলো অবিচ্ছিন্নভাবে আসছে না, বিচ্ছিন্নভাবে আসছে। আর এই বিচ্ছিন্ন কণাগুলো সবকটি বিচ্ছুরণের তীব্রতা সমান। তবে আলোর তীব্রতা যতই কমিয়ে আনা হতো, কণাগুলো সংখ্যা ততই কমে আসতো, অর্থাৎ আলোর সংখ্যা তত কমে আসতো।